সাত সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ এই মা ফ্লাইওভারের উপরেই, যার জেরে 10 জন, দুই গাড়ি মিলিয়ে 10 জন আহত হয়েছেন। আর এই 10 জনের মধ্যে 6 জনের আঘাত রীতিমতো গুরুতর, আশঙ্কাজনক রয়েছেন তারা। চিংড়িঘাটা থেকে বিপরীত লেন দিয়ে একটি গাড়ি চলে এসেছিল এবং সেই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে আসা অপর একটি গাড়ির প্রবল সংঘর্ষ, একেবারে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িরই সামনের অংশ। গুরুতর আহত হন 10 জন। সকাল 5:55 এই দুর্ঘটনা মা উড়ালপুলের যান শাসন নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। যে গাড়িটি এই মুহূর্তে দুমড়ে মুচড়ে গেছে সেই গাড়িটি চিংড়িঘাটা থেকে সম্পূর্ণ রং রুটে, অর্থাৎ বিপরীত দিকে লেন দিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল রবীন্দ্র সদনের দিকে। আর রবীন্দ্র সদন অর্থাৎ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের ঠিক সামনে থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে সেক্টর 5-এর দিকে যাচ্ছিল টাটা সুমো গাড়ি, যে গাড়ির মধ্যে ছিলেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের 5 থেকে 6 জন কর্মী এবং একজন চালক। এই গাড়িটি ঠিক এই জায়গায়, অর্থাৎ যেখানে মা উড়ালপুল সরাসরি ভাগ হয়ে পার্ক সার্কাসের সঙ্গে মা ফ্লাইওভারের সঙ্গে মিশছে, ঠিক সেই জায়গাতে দুর্ঘটনাটা ঘটেছে। এই মুহূর্তে দুটো গাড়ির অবস্থা দেখলে পরিষ্কার যে দুটো গাড়িরই গতি অত্যন্ত বেশি ছিল। কিন্তু এই গাড়ি অর্থাৎ টাটা সুমো যে সেক্টর 5 যাচ্ছিল তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়ে, সেই গাড়ি নিয়ম মেনে এই লেন দিয়েই চলছিল। কিন্তু উল্টো দিকের এই গাড়িটি নিয়ে রয়ে গেল বড়সড় প্রশ্ন। চিংড়িঘাটা থেকে একটি গাড়ি কিভাবে সম্পূর্ণ লেন ভেঙে বিপরীত লেন দিয়ে দ্রুত বেগে উঠে যাচ্ছিল রবীন্দ্র সদনের দিকে, তা রীতিমতো তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে দেখছেন এখানকার ট্রাফিক গার্ডের অফিসাররা। সব মিলিয়ে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 10 জন আহত, এর মধ্যে 6 জনের আঘাত গুরুতর। প্রত্যেক আহতকেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। পুলিশ এই গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।